আমরা কিন্তু মোটামুটি চন্দ্রনাথের শেষ চূড়ায় চলে আসছি। সীতাকুণ্ড বাংলাদেশের নৈসর্গিক সৌন্দর্যের এক লীলাভূমি, যেখানে একসাথে দেখতে পারবেন পাহাড়, ঝর্ণা আর সমুদ্র। সীতাকুণ্ড একদিনের ভ্রমণে ঢাকা থেকে কিভাবে যাবেন, কোন জায়গাগুলো ঘুরে দেখবেন এবং তাতে আনুমানিক কত টাকা খরচ হতে পারে, সাথে থাকবে চন্দ্রনাথ পাহাড় ট্রেকিং করার মতো রোমাঞ্চকর এক অভিজ্ঞতা। দুপুরে ঝর্ণার পানিতে গোসল করে সারাদিনের ক্লান্তি ভুলে পরন্ত বিকেলে ঘুরে দেখব গুলিয়াখালী সি বিচের অপরূপ সৌন্দর্য। আশা করছি এই ভিডিওটি সীতাকুণ্ড ভ্রমণে আপনার জন্য হতে পারে একটি পরিপূর্ণ ভ্রমণ গাইডলাইন। তাহলে চলুন দেরি না করে আজকের ভিডিওটি শুরু করা যাক। লেটস জাম্পিং দ্য ভিডিও। এবারে আমাদের ভ্রমণ গল্প শুরু হতে যাচ্ছে ঢাকার সায়দাবাদ বাস টার্মিনাল থেকে। একটি নন এসি বাসে ঢাকা থেকে সীতাকুণ্ড পর্যন্ত আমাদের জনপ্রতি ভাড়া পড়েছে ৬০০ টাকা করে। ঢাকার বিভিন্ন পয়েন্ট থেকে ঢাকা চট্টগ্রামগামী গাড়ি পেয়ে যাবেন। নন এসি গাড়িগুলোতে জনপ্রতি ভাড়া নিবে ৫০০ থেকে ৭০০ টাকার মতো, আর এসি গাড়িগুলোর ভাড়া পড়বে ১০০০ থেকে ১২০০ টাকার মতো। আপনি চাইলে কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে মেল ট্রেনে করে পৌঁছে যেতে পারেন সীতাকুণ্ড। সেক্ষেত্রে ১৯ নাম্বার কাউন্টার থেকে জনপ্রতি ১২৫ অথবা ১৩০ টাকা দিয়ে টিকিট কেটে উঠে পড়ুন ট্রেনে। আমাদের গাড়িটি রাত ১টা নাগাদ আল্লাহর নাম নিয়ে যাত্রা শুরু করলো সীতাকুণ্ডের উদ্দেশ্যে। আসসালামু আলাইকুম। এখন বাজে হচ্ছে ভোর ৪টা ৫০-এর মতো। নিয়ার বাজার চট্টগ্রাম কুমিল্লায় আমাদের গাড়িটি ২০ মিনিটের যাত্রা বিরতি দিয়েছে। হাইওয়ের পাশে থাকা রেস্টুরেন্টগুলোর খাবারের দাম তুলনামূলকভাবে অনেক বেশি থাকে, তাই খাবার খাওয়ার পূর্বে অবশ্যই দাম জেনে নেবেন। ২০ মিনিটের যাত্রা বিরতি শেষে আমাদের গাড়িটি আবারও ছুটে চলল সীতাকুণ্ডের উদ্দেশ্যে। সীতাকুণ্ড শহরে প্রবেশ করতেই বৃষ্টি পড়া শুরু হয়ে গেল। মনে হচ্ছিল যেন আমাদেরকে স্বাগতম জানাচ্ছে। বৃষ্টি ভেজা প্রকৃতির অপরূপ সৌন্দর্য দেখতে দেখতে আমরা সকাল ৭টা নাগাদ পৌঁছে গেলাম সীতাকুণ্ড। আপনারা যখন সীতাকুণ্ড আসবেন আপনাদেরকে ওই ব্রিজের উপরে বা মেন রোডে নামিয়ে দিবে। তারপরে আপনারা নিচে নামার জন্য একটি সিঁড়ির মতো পথ দেখতে পাবেন, সেখান থেকে নিচে চলে আসবেন। শুভ সকাল সীতাকুণ্ড নামার বাজার থেকে। সীতাকুণ্ড বাজারে নেমে ফ্রেশ হয়ে নাস্তা করার জন্য আশেপাশে অনেকগুলো হোটেল দেখতে পাবেন। আমরা সকালে নাস্তার জন্য এই ক্যান্ডি হোটেল থেকে ৬০ টাকায় ডিম খিচুড়ি খেয়ে নিলাম। এখানে মোটামুটি বৃষ্টি হচ্ছে, জানি না ট্রেকিং কেমন হয়, আল্লাহ ভরসা। আপনাকে চন্দ্রনাথ পাহাড়ের পাদদেশে যাওয়ার জন্য এই সীতাকুণ্ড নামার বাজার থেকে আপনাকে সিএনজি ভাড়া নিতে হবে। আমরা জনপ্রতি ২০ টাকা করে চন্দ্রনাথ পাহাড়ের পাদদেশ পর্যন্ত যাওয়ার জন্য একটি সিএনজি নিলাম। আমরা এখন যাচ্ছি চন্দ্রনাথ পাহাড়ের পাদদেশে।
বাজার থেকে পাহাড় পর্যন্ত এই রাস্তাটুকু বেশ সুন্দর। দুপাশে গ্রামের অপরূপ সৌন্দর্য এবং সনাতন ধর্মাবলম্বীদের বেশ কিছু সুন্দর সুন্দর মন্দির দেখতে পাবেন। আপনারা গাড়ি থেকে নেমে বেশ কিছু দোকান দেখতে পাবেন। সেখান থেকে পাহাড়ে ট্রেকিং করার জন্য আপনারা বাঁশের লাঠি সংগ্রহ করতে পারেন। বাঁশের লাঠি মূল্য পড়বে 40 টাকা করে। পাহাড় ট্রেকিং এর শেষে যদি লাঠি ভালো থাকে, সেই লাঠি ফেরত দিলে আপনাকে 20 টাকা ফেরত দেওয়া হবে। আপনার সাথে যদি ভারী ব্যাগ বা লাগেজ থাকে, সেগুলো এই দোকানে রেখে যেতে পারেন। তবে প্রতিটি ব্যাগের ভাড়া পড়বে 20 টাকা করে। এখান থেকে আমাদের চন্দ্রনাথ পাহাড়ের ট্রেকিং শুরু। চলুন দেখি কতদূর যাওয়া যায় এবং ট্রেকিং করতে কতটা পরিশ্রম করতে হয়। আর এখানে আবহাওয়া প্রচুর খারাপ, বৃষ্টি হচ্ছে। আপনারা চন্দ্রনাথ পাহাড়ে ওঠার সময় এরকম রাস্তার পাশে দোকান দেখতে পাবেন। চাইলে সেখান থেকে স্লাইন, পানি এবং কিছু শুকনো খাবার সাথে নিয়ে নিতে পারেন, কারণ পাহাড়ের উপরে খাবারের দাম তুলনামূলকভাবে অনেক বেশি থাকে। এটা হচ্ছে চন্দ্রনাথ পাহাড়ে ওঠার মূল ফটক এবং এখানে দেখতে পাচ্ছেন যে ওয়াই শেপের মতো দুটো রাস্তা, একটা ডানে এবং একটা বাঁয়ে। আমরা যদি এই ডান থেকে উঠি তাহলে এই সিঁড়ির মতো এখান থেকে উঠতে প্রচুর কষ্ট হবে। তাই আপনারা যারা সীতাকুণ্ড আসবেন সবসময় বাম দিকের রাস্তাটা ফলো করে উঠবেন, তাহলে অন্তত একটু পরিশ্রমটা কম হবে, কষ্ট কম হবে। আজকে আবহাওয়া খারাপ, বৃষ্টি হচ্ছে, কিন্তু পর্যটকের ঢল, প্রচুর পর্যটক আসছে আজকে এই চন্দ্রনাথ পাহাড় ট্রেকিং করার জন্য। জায়গাটা কিন্তু বেশ খারাপ। আসলে মাঝে মাঝে এমন কিছু ভিউ চোখে পড়ে, এখান থেকে আর সামনে যেতেই মন চায় না, কিন্তু আমাদের তো গন্তব্য বহুদূর। আমি বুঝতেছি না যে ট্রেকিংয়ের শুরুতে যদি এমন রাস্তা হয়, চূড়া পর্যন্ত পৌঁছাতে কতটা পরিশ্রম করতে হবে। দেখেন এই রাস্তাটা ট্রেকিং করা খুবই ডেঞ্জারাস। পাহাড়ে ওঠার সময় এমন সুন্দর দৃশ্য আপনার শরীর ও মনকে চাঙ্গা করে তোলে। এখানে কিন্তু সুন্দর একটা গ্যাসকেট পাওয়া যায়। দেখুন, বৃষ্টিতে আসলে, বৃষ্টির মৌসুমে আসলে এরকম সুবিধা, সুন্দর সুন্দর ঝর্ণা, পাহাড়ি পথে মাঝে মাঝে এরকম গ্যাসকেট পাওয়া যায়। এই জায়গাটা একবার দেখেন, কি সরু একটা পথ। যদি একটু অন্যমনস্ক বা অসতর্ক হন, সরাসরি স্লিপ করে ওই খাদে চলে যাবেন, বুঝতেই তো পারছেন। দেখেন খাদটা কত গভীর। ভাই, একে তো রাস্তা প্রচুর পিচ্ছিল, তার উপরে কাদাযুক্ত পাথর, প্রচুর কষ্ট হচ্ছে। আমার গলশ্বাস উঠে গেছে, তবে
বর্ষার মৌসুমে আসার মজাটা হচ্ছে কি, আপনারা পাহাড়ের বাঁকে বাঁকে ভাঁজে ভাঁজে নতুন কিছু সৌন্দর্য খুঁজে পাবেন এবং কিছু সুন্দর সুন্দর গ্যাসকেট দেখতে পাবেন। এটাই হচ্ছে বর্ষাকালে পাহাড় ট্রেকিংয়ের আসল মজা, বা বর্ষাকালে পাহাড়ের আসল সৌন্দর্য। একবার চিন্তা করেন ভাই, এই রাস্তাগুলো কতটা ডেঞ্জারাস এবং এই রাস্তাগুলো কতটা রিস্কি ট্রেকিং করার জন্য। তবুও দেখেন মানুষ কত স্বাচ্ছন্দ্যে পাহাড়ের অনুভূতি নেওয়ার জন্য সবাই কত পরিশ্রম করে ট্রেকিংয়ের জন্য। ওই যে নিচু, ওইখান থেকে এই ভিতরে ঘুরে আসা, তারপরে দিক থেকে উঠতে হয়। পুরো জায়গাটাই একদম খারাপ। একবার দেখেন, পাথর কেটে তারপর হচ্ছে ওঠার জন্য সিঁড়ি তৈরি করা হয়েছে। এর উপরে যদি পাহাড়ের লাল মাটি থাকে তাহলে বুঝতেই তো পারছেন কতটা পিচ্ছিল থাকে এবং কতটা রিস্কি হয় উপরে ওঠার জন্য। আর আপনারা মাঝে মাঝে এরকম সুন্দর সুন্দর টঙের দোকান দেখতে পাবেন, যেখান থেকে আপনি চাইলে লেবুর শরবত বা পানি এগুলো পান করতে পারেন। আমাদের পাহাড়ের চূড়ায় ওঠার জন্য প্রথমে যে মন্দিরটি সামনে পড়ে, আমরা কিন্তু সেই মন্দিরের সন্নিকটে চলে আসছি। অবশেষে আমরা কিন্তু প্রথম মন্দিরে এসে সামনে পৌঁছিয়েছি, শ্রী শ্রী বিরূপাক্ষ মন্দির। এবং দেখুন এখানে কিন্তু প্রচুর পর্যটক রয়েছে যারা কিন্তু এখানে রেস্ট নিচ্ছে। প্রকৃতির এমন সৌন্দর্য দেখে মনে হচ্ছে কুয়াশায় আচ্ছন্ন, কিন্তু আসলে এই পুরো জায়গাটা জুড়ে রয়েছে মেঘ। বর্ষার মৌসুমে আসার সময় একটু সতর্কতা অবলম্বন করবেন, যেহেতু আশেপাশে জঙ্গল, জোকের সম্ভাবনা খুবই বেশি থাকে, তাই একটু সতর্কতার সহিত পাহাড়ে ট্রেকিং করবেন। দেখেন ভাই, যারা বর্ষার মৌসুমে চন্দ্রনাথে আসবেন ট্রেকিং করার জন্য তারা ভেবে চিন্তে আসেন, কারণ এইখানে সামনে এক পা ফেলাইলে দুই পা ভাইবে চিন্তা তারপর ফেলাইতে হয়। ভাই কেউ তাড়াহুড়ো করেন না, আপনি সাবধানে। উঠতেছে যে পাথর, পাহাড় কাইটা তারপরে এইরকম সিঁড়ি করে রাস্তা তৈরি করছে। ভাই এই পাহাড়ে টাকার কোনো মূল্য নাই। আপনি যখন এই চন্দ্রনাথ ট্রেকিংয়ে আসবেন, আপনি অবশ্যই সাথে পানি আর স্যালাইন রাখবেন। যত উপরে উঠবেন সব কিছুর দাম ততই বাড়ে। আমরা কিন্তু মোটামুটি চন্দ্রনাথের শেষ চূড়ায় চলে আসছি। উঠতে সময় লাগছে প্রায় 1.5 ঘন্টার মতো, কারণ আপনি এই পাহাড়ে ট্রেকিং করতে এসে যত তাড়াহুড়ো করবেন ততই কিন্তু বিপদের সম্মুখীন হতে পারেন। অবশেষে বন্ধুরা, আমরা চন্দ্রনাথ পাহাড়ের সর্বোচ্চ চূড়া সামিট করতে সক্ষম হয়েছি। দেখেন কত পর্যটক। এটাই হচ্ছে সেই
কাঙ্ক্ষিত মন্দির। এটা শুধু একটি মন্দির নয়, এটা সনাতন ধর্মাবলম্বীদের একটি পবিত্র তীর্থস্থান। আমরা এখন আছি চট্টগ্রামের সর্বোচ্চ চূড়া চন্দ্রনাথ পাহাড়ের উপরে, যার উচ্চতা প্রায় 1152 ফুট। এখান থেকে একদিকে বঙ্গোপসাগর এবং অন্যদিকে দেখা যায় সীতাকুণ্ডের পুরো শহর। আজকে আবহাওয়া খারাপ থাকার কারণে প্রচুর মেঘ দেখা যাচ্ছে, যার কারণে আশেপাশের ভিউ খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে না। আনারস কি পাহাড়ি ভাই? আনারস কত করে কাপ? 20 টাকা। সবই কি 20 টাকা করে? যা কাপে রাখছেন, কাপে যা রাখছেন সব 20 টাকা করে। আর পেঁপে পিস বিক্রি করেন কত? যারা হচ্ছে চন্দ্রনাথ পাহাড় ট্রেকিং করার পরে সরাসরি পাহাড়ি পথ ধরেই ইকো পার্কে যেতে চান, তারা এই পথ ধরে যাবেন। আর যারা নিচে ব্যাগ বা লাগেজ রেখে আসছেন, তারা এখানে চাইলে বিশ্রাম করে ওইখান থেকে সিঁড়ি নেমে গেছে, সেই সিঁড়িতে আপনারা নিচে চলে যাবেন। এটা হচ্ছে নামার পথে এরকম ফল, পাহাড়ি ফল যেমন আনারস আছে, পেয়ারা আছে, বড়ি মাখানো খেতে পারেন। এই পথ ধরে আপনারা নিচে নেমে যাবেন। আমরা চন্দ্রনাথ পাহাড় সামিট করার পরে এখন নেমে যাচ্ছি আমাদের পরবর্তী ডেস্টিনেশনের জন্য। চন্দ্রনাথ পাহাড় ট্রেকিং শেষ করলাম। ভয়ঙ্কর এক অভিজ্ঞতা। যদি হাঁটুর জোর এবং মনের জোর দুটোই সমান থাকে, তাহলে এখানে ট্রেকিংয়ে আসবেন। চন্দ্রনাথ পাহাড় ট্রেকিং শেষে আমরা এখন রয়েছি সীতাকুণ্ড বাজারে। এইখান থেকে একটি সিএনজি রিজার্ভ করে আমরা যাব সহস্রধারা ঝর্ণা 2-এ। সীতাকুণ্ড বাজার থেকে জনপ্রতি 50 টাকা ভাড়ায় সিএনজি করে আমরা চলে যাব সহস্রধারা ঝর্ণা 2-এ। যেতে আনুমানিক সময় লাগবে 20 থেকে 30 মিনিটের মতো। আমরা এই মুহূর্তে চলে এসেছি সহস্রধারা ঝর্ণা 2-এ। এই যে আমার হাতে হচ্ছে টিকিট, যার ঝর্ণার প্রবেশ মূল্য বাবদ নিয়েছে 20 টাকা। আর বোটে নিয়ে আসবে, তার জন্য তারা ভাড়া কাটছে 60 টাকা। যারা সত্যিকারের ট্রেকিং করতে পছন্দ করেন, তারা আইসেন এই চন্দ্রনাথ পাহাড় সহস্রধারা 2 এই ঝর্ণাগুলো দেখতে। আর যারা শখে বসে আসতে চান, আমি বলবো তাদের না আসাই ভালো। আমরা কিন্তু অলরেডি সহস্রধারা 2 যে ঝর্ণা, সেই ঝর্ণায় চলে এসেছি। আমার পিছনেই দেখেন, দেখতে পাচ্ছেন?
সহস্রধারা ঝর্ণা ঘোরা শেষে এখন আমরা যাব আমাদের নেক্সট ডেস্টিনেশন গুলিয়াখালী সি বিচ। আমরা সহস্রধারা ঝর্ণার এই লোকেশন থেকেই গুলিয়াখালী সি বিচ পর্যন্ত জনপ্রতি 90 টাকা করে একটি সিএনজি নিলাম। আপনাকে গুলিয়াখালী মূল বিচে যাওয়ার জন্য এই ট্রলার ঘাট থেকেই জনপ্রতি 50 টাকা দিয়ে পৌঁছতে হবে মূল বিচে। মূল বিচে যাওয়ার সময় ট্রলারে বসেই দুপাশের ম্যানগ্রোভ বন এবং মেঘনা নদীর অপরূপ সৌন্দর্যই এই বিচের মূল আকর্ষণ। এই ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং পরবর্তী কোন জায়গার ভিডিও চান তা অবশ্যই জানাবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো জায়গায়। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।